জয়গুরু অধ্যক্ষ মহারাজজি এসে পড়েছেন, কাজেই আর কাল বিলম্ব না করে আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করছি। প্রথমেই আছেন আমাদের পরমার্থ গুরুদেব শ্রী শ্রী ভজন বাবাকে প্রণাম জানানো। আসুন আমরা অধ্যক্ষ মহারাজজির সাথে একযোগে সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুরের অন্তরে শ্রদ্ধা জানাই। শ্রী শ্রী গুরু প্রণাম শেষ হলো। এবারে ব্রহ্মলীন অধ্যক্ষ মহারাজজিকেও মহারাজজি প্রণাম জানালেন। প্রণাম পর্ব শেষ হলো। এবার আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। এবার আছে শ্রী শ্রী গুরু বন্দনা। তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম। গুরুর সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম, গুরু সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম। গুরুর সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম। গুরু সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম। জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। মেঘ বরণ মুরলী মোহন বংশী বদন শ্যাম, মেঘ বরণ মুরলী বরণ বংশী বরণ শ্যাম। মেঘ বরণ মুরলী মোহন বংশী বদন শ্যাম। মেঘ বরণ মুরলী বরণ বংশী বরণ শ্যাম। যমুনা পুলিনে বসে জপেন শ্রী গুরুর নাম, যমুনা পুলিনে বসে জপেন শ্রী গুরুর নাম। যমুনা পুলিনে বসে জপেন শ্রী গুরুর নাম। যমুনা পুলিনে বসে জপেন শ্রী গুরুর নাম। জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জপ গুরু নাম, ভজ গুরু নাম, শ্রী গুরুর নাম। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো গুরু বস গুরু ঠাকুরি দয় হরি।
আজি তোমার দিন দিন ডাকিছে আবেগ ভরে আজি তোমার দিন দিন ডাকিছে আবেগ ভরে এসো পতিত পাবন ভক্তি মুক্তি বসো গুরু থাকো হৃদয়পুরী এসো পতিত পাবন এসো ভক্তি মুক্তি এসো পতিত পাবন গুরু অধ্যক্ষ মহারাজজি এবারে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শোনাবেন। তো আসুন আমরা অধ্যক্ষ মহারাজজির কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শ্রবণ করি। परमात्मने नमः। श्रीमद् भगवद्गीताध्यानम् पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमूलमध्ये महाभारतम् मूकं करोति वाचालं पङ्गुमेऽङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् यं ब्रह्मवरुणेन्द्रः रुद्रमरुतः कुर्वन्ति दिव्यैः स्तवैः वेदैः संज्ञापदक्रम उपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थितः तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। इति श्रीमद्भगवद्गीताध्यानम् समाप्तम्। अथ ज्ञानयोगेन चतुर्थः अध्यायः। श्रीभगवानुवाच तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपगच्छन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের আলোচনা করছি।
এতক্ষণ চতুর্থ অধ্যায়ে আমরা অবতার বাদের পরে আমরা রাস মানে এই আগে পর্যন্ত কি দেখে এসছি না কর্ম কর্ম করতে হবে। অর্জুন তো কর্ম করছে না, তাই জন্য কর্মযোগে শিক্ষা জ্ঞানযোগও এসছে। জ্ঞানের কথা হচ্ছে তার মধ্যে একটা ছাড়া একটার অস্তিত্ব নেই। তো তার মধ্যে কর্মের কথা বলতে বলতে যজ্ঞের কথা চলে এলো। এবং যজ্ঞ অর্থাৎ হল নিঃস্বার্থ পরার্থে কর্ম করা, পরার্থে দিয়ে যাওয়ার, এটাই হলো প্রকৃত যজ্ঞ। আবার সকাল যজ্ঞ সব পড়েছি, তার একটা রিপিট করছি না। আর অনাসক্ত কর্ম আর অনাসক্ত যজ্ঞ বা কামনাহীন যজ্ঞ, ফলে আকাঙ্ক্ষাহীন যজ্ঞ আর নিষ্কাম কর্ম দুটো এক। কিন্তু নিষ্কাম কর্ম থেকে যজ্ঞে কেন চলে এলেন? কর্মই তো রাখতে পারছেন, কারণ অনেকে যজ্ঞ ভালোবাসে। আমাদের বেদ বা আমাদের শাস্ত্র এমন জিনিস যে যেরকম ভালোবাসে তাকে তার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তাই এত পথ রয়েছে। কিন্তু লক্ষ্য এক জায়গাতেই যাবে, সেখানে কিন্তু কোনো দ্বিমত নেই। তাই এই যজ্ঞের মধ্যে অনেক রকমের যজ্ঞ আছে বেদে, কিন্তু মূল 12টা যজ্ঞের কথা বলা হয়েছে। তার মধ্যে দ্রব্যযজ্ঞ শ্রেষ্ঠ বলা হয়েছে। দ্রব্যযজ্ঞ মানে স্থূল দান, অন্নদান, যা ছাড়া চলবে না। আমি আগে বলেছি, এটা একটু রিপিট করতে হচ্ছে। আমার খিদে পেয়ে আমি টাকা পয়সা অন্য কিছু খাবো না, খাওয়ারই খেতে হবে, আমি তো অসুস্থ হয়ে যাবো। আসলে ওষুধ দিয়ে হবে না, তাহলে প্রত্যয় দরকার। তাকে শরীর শিখতে হলে কী হবে জীবনে? কিছুই হবে না, কোনো সাধন বর্ধন হবে না। ঈশ্বর তো বহুত বহুত দূর, জাগতিক কিছুই সে পাবে না, জাগতিক কিছুই করতে পারবে না। তাই এইবারে এই দ্রব্যযজ্ঞ থেকে উনি চলে আসছেন ভগবান। এবারে জ্ঞান যোগ, এটা জ্ঞানযোগ চল, জ্ঞানযোগে চলে আসছেন। এবং এই দ্বাদশ যজ্ঞের মধ্যে জ্ঞানযজ্ঞ আছে একটা যজ্ঞ। এই জ্ঞানযজ্ঞটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এতক্ষণ দ্রব্যযজ্ঞ শ্রেষ্ঠ বলেছিলাম, কারণ ওটা হবে না। কিন্তু এই যজ্ঞ করতে করতে আমি কতবার বলেছিলাম, এই যজ্ঞ করা কেন, নিষ্কাম কর্ম করা কেন? চিত্ত শুদ্ধির জন্যে। আমাদের প্রত্যেকের অন্তরের অশুদ্ধি হচ্ছে। অশুদ্ধি কি? আমি আমি আমার আমার, এটাই অশুদ্ধি। তুমি তুমি তোমার তোমার যখন হয়ে যাবে, ওই নিষ্কাম কর্ম বা পরার্থে যখন আমি ত্যাগ করবো, মানে যজ্ঞ করতে করতে, এই সকাম যজ্ঞ বলেছে হয় প্রথমে, যাওয়া নেওয়া ছাড়া জগৎ চলে না, সবাই যজ্ঞ করছেন। উদাহরণ দিয়েছি, বাজার বলুন, হাট বলুন, রিক্সাওয়ালা বলুন, সবাই দিচ্ছে, ওটা যজ্ঞ। তার বদলে সে করছে, যে দিচ্ছে সে যজ্ঞ করছে, কিন্তু প্রয়োজনে আমার স্বার্থ রয়েছে। কিন্তু এই করতে গেলে যখন নিষ্কাম হয়ে যাবে, মানে পরার্থে হবে, মানে পরার্থে বলতে তার জন্যই আমি করবো, আমি দেবার জন্যেই, তার বদলে কিছু চাই না, যাওয়ার জন্যই আমি দিচ্ছি। তখন চিত্তশুদ্ধি শুরু হলো, তার আগে নয়। অর্থাৎ নিজের অহং শেষ হতে শুরু করলো। কোথায়? ভগবানের চরণে। কেন ভগবানের চরণে? কেন? আমি তো দিচ্ছি কোনো গরিব বা কোনো দুস্থকে বা যার প্রয়োজন তাকে। কারণ ওই নিঃস্বার্থপরতা, আমি কোনো আকাঙ্ক্ষা করে তাকে দিচ্ছি না, যাওয়ার জন্যে দিচ্ছি। তার ধারক এইটুকু প্রার্থনা রয়েছে, তাতে আমাকে যা খুশি বলে বলুক, সুখ করে দিক করে দিক, কিছু খ্রিস্ট। আর অনেক মহাপুরুষ আমাদের এই ভারতবর্ষে হয়েছে,
যীশু খ্রিস্ট কিন্তু এশিয়ার, যত আজ পর্যন্ত হয়ে যাবে সব এশিয়ার। এবং যীশু খ্রিস্ট এসছে তিব্বতে যোগ সাধনা শিখছে। অনেকে এটা বিশ্বাস করে না, কিন্তু প্রমাণটা রয়েছে। যাই হোক, এই আসছে আগের কথায়। তো এই কর্মযজ্ঞকে যেদিন আমরা যজ্ঞ করি, হোম, তারপরে বলেছি সমস্ত সেবা কর্মের যজ্ঞ, সেখান থেকে জ্ঞান যজ্ঞে যেতে হবে। সেই জ্ঞান যজ্ঞে যাবার জন্যেই এই স্থূল যজ্ঞের প্রয়োজন চিত্তশুদ্ধির জন্যে। আর চিত্তশুদ্ধি যখন হয়ে গেলে তখন আর আমি নেই, তখন তো তিনি যখন এসে যাচ্ছে ভেতরে, তখনই তার জ্ঞান যজ্ঞের কাজ শুরু হল। আমি না তুমি, আমি কিছু করছি না, তুমি করছো, তিনি করছেন। তো এই যে জ্ঞানযজ্ঞ শুরু হলো, এই জ্ঞানযজ্ঞটা শুরু কি করে করতে হয় এটা কে বলে যাবে, তার পথ কি, সেটা আজকে বলা হচ্ছে। যে পাতে না, যিনি ব্রহ্মজ্ঞানী। অনেক রকমের গুরু আছে, কিন্তু সাধক গুরু, যোগী গুরু, তারপরে কর্মযোগী, রাজযোগী, কিন্তু তিনি পূর্ণ ব্রহ্মজ্ঞানী সে সবাই হতে পারে না। তার কথা বলছে এখানে, যে তাঁর কাছে যেতে হবে। যাবে কি করে? ভেতরে চিত্তশুদ্ধি হয়ে অন্তর থেকেই আসবে। কোথায়? এরপরে আমি কি করবো? সেটা করতে, সেটা গিয়ে সে শেষ হয়ে গেছে, তার অন্ত নেই, সে গম বলা হয়ে গেছে, কিন্তু পূর্ণজ্ঞান হয়নি। তখন তার অন্তর থেকে আসে যে কোথায় কোথায়। তখন এই ব্রহ্মজ্ঞানী গুরু নিজের থেকে আসে, আবার কাউকে খুঁজে দেখতে হয়, খুঁজতে খুঁজতে সে পাবেই পাবে। এবং তার কাছে গিয়ে চলছে পাচ্ছে না, সেই তাঁকে তো ব্রহ্মজ্ঞানী হতে হবে। তো ব্রহ্মজ্ঞানী হবার জন্য যখন প্রথম হলে চিত্তশুদ্ধি হবে, তারপরে গিয়ে কি করতে হবে ব্রহ্মজ্ঞানীর কাছে। তখন তার শিক্ষা হয়নি, কিন্তু গুরুকরণ হয়নি। গিয়ে পাতে না, প্রথমে পাতে না, পাতে না। মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে, পাতে মানে পুড়ে যাওয়া, অর্থাৎ তাকে প্রণাম করতে হবে। কেমনি হবে? একেবারে সাষ্টাঙ্গে ভক্তি সহকারে পাতে না, প্রকৃষ্ট রূপে পটল, তার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে ভক্তি সহকারে। লোক দেখানো ভান্ডামি নয়। পাতে না, তারপরে হচ্ছে পরিপ্রশ্নে না, এবং তারপরে সে বায়া, তাকে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করবে? এই প্রশ্ন কিন্তু অনেক সবাই মনে আসে একটা সময়, এক সময় যখন সে দুঃখে পড়ে। কি প্রশ্নটা হচ্ছে এই জগৎ সংসার কে সৃষ্টি করলো? কি দরকার ছিল সৃষ্টি করার? এত দুঃখ জ্বালা যন্ত্রণা। যখন আনন্দ হবে তখন কিন্তু বড় গেছে, দুঃখেতেই এই ঈশ্বর লাভের যেটা মূল গাছ বেশিরভাগ মানুষের। তারপর আমি করতে গেলাম, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এমনি করতে করতে শেষ করে গেল। তখন কি ছিল? আমাদের ঐতিহাস থেকে বলছে ডাইনোসর, কোটি কোটি বছর আগে পৃথিবীর তখন আবিষ্কার হয়নি, পৃথিবীর সৃষ্টি হয়নি, সূর্যের ৭-৮টা গ্রহটা পিণ্ড ছিল। আমরা তো ইতিহাস এই পাই, সায়েন্টিস্টরা তো এই বলে। তার কতটা সত্য কতটা মিথ্যে তারা কতটা বুঝে ভগবান জানেন।
কিন্তু আমাদের ভারতবর্ষের যারা ব্রহ্মজ্ঞানী তারা এখানে বসেই সব জানে। আপনারা যখন আকাশের দিকে তাকালে দেখেন বিশাল আকাশ, অনন্ত, চোখ বন্ধ করে দেখলেন দেখবেন ভেতরে কত অনন্ত, তার থেকে বিশাল চিন্তা রাশি গড় করছেন চোখ বন্ধ করে। তা ওর থেকেও বিশাল ভেতরে আকাশ, অন্তর আকাশ। তাই এই যে পরিপ্রশ্নে নাম সেটা ভেতর থেকে আসবে, ওই বিশাল যে অন্তরে আকাশ সেখান থেকে আসবে। কি এই কেন সৃষ্টি হয়েছিল, আমি কে, করতে গেলাম, কি প্রয়োজন ছিল আসার? এটা দুঃখ থেকে উৎপূত হয়, সুখে থাকলে ওদিকে মন যায় না, আনন্দ আছে। যখন তখন দুঃখ পড়ল, কোথেকে দুঃখ তৈরি এলো, কে দিল, কেন সৃষ্টি করলো, কেন এই সৃষ্টির মধ্যে দুঃখ এলো, আমি তাকে এই হলো ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে গিয়ে সে প্রথমে পাশে না ওই পতন, প্রকৃতিরূপে পতন মানে শুয়ে পড়ে প্রণাম করা, তারপরে সব ভক্তি হবে কিন্তু তাকে প্রশ্ন করা, এই যে প্রশ্নগুলো বললাম, এবং তারপরে তাকে সেবা করতে হবে। সেরকমভাবে সেবা তিনি যা ভালোবাসে, তিনি যা করে তিনি আনন্দ পান তা করতে হবে তাকে, তবে তিনি খুশি হবে, আনন্দ পাবে। যার মধ্যে আধ্যাত্মিক চেতনা রয়েছে, জানতে চায় যে কোথেকে এসছে, কেন সৃষ্টি হলো, ও নিজে কি, ও কি, জগৎ কি জানতে চায়, প্রকৃত অন্তরের মধ্যে সেই জিজ্ঞাসা আছে তখন। এবং গুরুদেবের সেবা করতে হবে। সেবা মানে তিনি যেটা বললেন সেটা করা, গাছ পা টিপে দিলাম, মাথা হাত করে দিলাম, যদি উনি বলেন তবে করা, বা যে যা উনি করতে পারেন সেগুলো করা। আর যদি কিছু নাই বলেন আমি বসে পায়ে হাত বুড়বো, তখন ওই ব্রহ্মজ্ঞানীগুলো যে ঠিক বুঝতে পারবে লোক কি চাইছে, কেন এসছে। তখন তিনি তাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেন। তাই কি হল, এই যজ্ঞের থেকে চলে এলো চিত্তশুদ্ধি। সবাই নয়, ব্রহ্মজ্ঞানীর অধিকারী সবাই নয়, যার এই যজ্ঞ করতে করতে মানে নিষ্কাম কর্ম করতে করতে, এই যে সেবাটা হচ্ছে, এই আশ্রমে হচ্ছে, সব আশ্রমে হচ্ছে, অনেক ত্যাগ করছে, অনেক বড় বড় হসপিটাল করছে, আমাদের দেশের নেতারা করছে, কিন্তু বেশিরভাগের মধ্যেই দেয়া পাওনা রয়েছে। কিন্তু যেখানে পাওনা খালি যাওয়া, সেখানেই চিত্তশুদ্ধি হবে। কিন্তু প্রথম প্রথম হবে না, প্রথম প্রথম দেয়া পাওনা থাকবেই, এই জগৎটাই থাকবে না। তুই যাওয়া হয়ে গেলে সবাই তো সমাধিস্থ হয়ে থাকবে, এই সৃষ্টি থাকবে না, তাই দেওয়া নামাটা থাকবেই। অর্থাৎ এই সবই যোগ্য, কিন্তু সকাল যোগ্য আমরা আগেও বলেছি, প্রতিটি কাজই প্রত্যেকে যোগ্য করছে জ্ঞান অজ্ঞানে, কিন্তু যে চিত্তশুদ্ধির জন্য করছে বা বুঝতে পেরেছে এই করে করে আমি যখন শেষ হয়ে যাবো, আমার মধ্যে আমি থাকবো না, তখন চিত্তশুদ্ধি হবে। আর চিত্তশুদ্ধি হয়ে পড়ে তবেই সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়, এবং তখন সে ব্রহ্মজ্ঞানের গুরুর কাছে গিয়েই পরিপ্রশ্নে সে বায়া ওরকম সাষ্টাঙ্গে ভক্তি করে প্রণাম করতে হবে, এবং তাকে ওরকম প্রশ্ন করতে হবে, এবং তার সেবা করতে হবে, যাতে নাকি তিনি আনন্দিত হন, এবং তখন তিনি তাকে ব্রহ্মজ্ঞান দেবেন। তাকে চিত্তশুদ্ধি করে তৈরি করতে হবে। তাই এতক্ষণ ধরে উনি কর্মযোগ যজ্ঞের কথা বলে গেলেন, এই চিত্তশুদ্ধি করার জন্য রেখেছি। তারপরে ব্রহ্মজ্ঞান, এটার নাম জ্ঞানযোগ। তাই কর্ম থেকে উনি জ্ঞানে নিয়ে যাচ্ছে। অর্জুন তো কর্ম করছে না, অর্জুনকে তো শুধু আমাদের
যুদ্ধক্ষেত্রে মহাভারতের অর্জুন নয়, আমি বলেছি প্রত্যেক অর্জুন যে নিজের জায়গায়। অর্জুন ছিল ক্ষত্রিয়, তাই ওর ধর্ম যুদ্ধ করা। আর যদি তো এই শিশুর কাছে জন্মগ্রহণ করে, তার যা ধর্ম সেটাই করবে। সে যদি সেটাই পালন করে, সেও ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। ওখানে ছোট বড় কিছু নেই। তাই এই ব্রহ্ম জ্ঞানে যেতে গেলে এতগুলো ধাপ পেরোতে হয়। ব্রহ্মজ্ঞান লাভই মানুষের জীবনে রক্ষা। ব্রহ্মজ্ঞান লাভই হচ্ছে ঈশ্বর লাভ, সবসময় আনন্দে থাকা। যেটা আমি বলে এসছি বারবার, যে মানুষ কি চায়? সবসময় আনন্দে থাকি, সবসময় সুখে থাকি, সবসময় শান্তিতে থাকি, যেন কখনো আমার দুঃখ না হয়, এটা প্রত্যেকে চায়। এবং এই ব্রহ্ম জ্ঞান লাভই হচ্ছে সেটার একমাত্র উপায়। তাই এই কর্ম করতে করতে যখন চিত্তশুদ্ধি হবে, তখন সে ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে গিয়ে এই উপদেশ নেবে এবং তিনি তাকে খুশিয়ে উপদেশ দেবেন। তার এই পর্যন্ত থাক। পরবর্তী পর্বে এবার আমরা প্রবেশ করি। পরবর্তী পর্বে প্রথমে আছে গুরুস্তোত্র পাঠ, তারপরে একটি গুরুবাস্তকম পাঠ, তারপরে ঠাকুরের বাণীর ব্যাখ্যা হবে পৌরাণিক উপাখ্যানের মাধ্যমে। तस्मै श्री गुरवे नमः। संपात कर्मबंध विदाहि आत्मज्ञान प्रदायेन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। गुरोरष्टकञ्ज पठित पुण्यदेहि जतिर्भूपति ब्रह्मचारी च गुरवे वाञ्छितार्थ पदं ब्रह्मचर्यं गुरोरुक्तो वाक्य मनोजस्य लगनं गुरोरहरिपद में मनसच्चिन्नारायणं ततः किं गुरोरहरिपद में मनसच्चिन्नारायणं ततः किं गुरोरहरिपद में मनसच्चिन्नारायणं ततः किं बोलो श्री श्री गुरु महाराज जी की जय। श्री श्री भजन बाबा की जय। श्री श्री परम गुरुदेव की जय। श्री श्री देवगिरी महाराज जी की जय। श्री श्री लोकनाथ बाबा की जय। श्री लोकनाथ बानेश्वर शिव जी की जय। श्री श्री भवानी काली माता की जय। श्री गोपाल जीव की जय। श्री राधा गोविंद जीव की जय। श्री बजरंग बली की जय। श्री मद भगवत गीता की जय। श्री भजन
ब्रह्मचारी सेवाश्रम की जय। आश्रम अध्यक्ष एक स्वामी ब्रह्मानंद गिरी महाराज जी की जय। वेता भक्त मंडली की जय। সর্বপ্রথম আমি আমার অন্তরের অনন্ত অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম পূজ্যপাঠ ঠাকুরের শ্রীপাদ পদ্মে অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম গুরুদেব ব্রহ্মলিঙ্গ খাজারাট স্বামী দেবগিরি মহারাজজির চরণে আশ্রমস্থ সকল দেব বিগ্রহদিগের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম। ব্রহ্মলীন আশ্রম অধ্যক্ষ 108 স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজজির চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমার সামনে দুই পাশে উপবিষ্টা শিবস্বরূপ বাবারা, দেবী দুর্গা স্বরূপ মায়েরা, গোপাল গোপাল স্বরূপ বাচ্চারা সবার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই গুরুবাস্তক চট্টম আমি বলেছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে সার বস্তু, কারণ প্রতিটি ক্ষেত্রে আমাদের কারোর থেকে শিখে কোনো কাজ করতে হয়। তাকে আমি গুরু বলেই না বলি, যার থেকে শেখা যায় সেই ওইটুকু জন্য যেটুকু শেখালো তার জন্য সে গুরু। কিন্তু গুরু মানে আমার কাছে জানালো, আমি জানলাম। এখন সেই গুরু আর যে সদ্গুরু যিনি ব্রহ্মজ্ঞানী তিনি কিন্তু এক নয়। যদিও তার মধ্যেই বলছে সেই ব্রহ্ম, আর ব্রহ্মজ্ঞানীর মধ্যেও সেই ব্রহ্ম, সে একই ভগবান। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী উনি সেটা বোঝে। এই জগৎ সংসার আমি সবই চিনি। আমি যে আমি বলছি সে আমিও চিনি, সে বিশাল আমি। ক্ষুদ্র শুধু নিজের স্বাস্থ্যকর নিয়ে রাখা থাকা সেই আমি নয়, তারা জগৎকে নিয়ে রয়েছে ব্রহ্মজ্ঞানী, সেই আমি। সে বোঝে। কিন্তু যে কি ওইটুকু কাজের জন্য গুরু, যেমন আমি কাউকে রাস্তায় যেতে যেতে বললাম, বাবা এই ঠিকানাটা কোথায়, আমি খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, তার থেকে আমি শিক্ষাটা পেলাম, তো তিনি তো আমাকে বলে দিলেন ঠিকানাটা ওখানে। তিনি গুরু, ওইটুকুর জন্য তিনি আমার শিক্ষক। কিন্তু উনি কিন্তু ব্রহ্মজ্ঞানী নয়, কিন্তু ওনার মধ্যে সেই ব্রহ্মই রয়েছে। তিনি তাকে জাগাতে পারেননি সাধন মদন করে। পার্থক্য এখানে, সবার মধ্যে ঈশ্বর। একজন বুঝে যা আমার মধ্যে ঈশ্বর, আমি ঈশ্বর উপলব্ধি, আমি ক্ষুদ্র নই। একজন বুঝে না, সেখানে আমি সব, মানে আমি যা করছি, আমার স্বাস্থ্য, আমার সংসার, এই সব, এই পার্থক্য, আর কিছু না। দুই যে বলা হয় যে ভগবান সর্বত্র সর্বত্র, কিন্তু একজন বুঝে, একজন বোঝে না। ভগবান কি জিনিস বুঝেছে বলে, একজন শুনে শুনে বলে যে ভগবান তো সবার মধ্যে আছে, ভগবান তো সব জায়গায় আছে। না বুঝেই বেশিরভাগ, কিন্তু বলে তবু বলে যে বলতে বলতে কোনোদিন তার হবে না, বলা যায় না। তো এতগুলো কথা এবারই গুরুবাস্তক সত্যমের পাশের ব্যাখ্যার জন্য প্রত্যেকবার একটু আমাকে বলতে হয়, তার বেশি বলবো না, কারণ আপনারা সব জানেন, আমার সব বলা হয়ে গেছে। ওটাকে আবার রিপিট করি, আবার বলি, আপনারা বুঝতে পারছেন। শেষ শ্লোকে রয়েছে, গুরু রাষ্ট্রকামিকা পঠেত পুণ্য দেহি यति भूपति ब्रह्मचारी च गेहि रविर वांछितार्थं पदं ब्रह्म संगम गुरुरुक्त वाक्य मनोजस्त लग्नम। অর্থাৎ এই দুর্বাস্তকের সূত্র যে পুণ্যবান সন্ন্যাসী
এবার রাজা ব্রহ্মচারী গৃহস্থ পাস করে, তো শুধু পাস করলেই হবে না, এই গুরুদেবের ব্যঞ্জন যে গুরুদেবের উপদেশ মতন চলে, তাই এভাবে বলছে তার পদং ব্রহ্মসাঙ্গন, যা তার প্রত্যেকে ব্রহ্মপদ ব্রহ্মস্বরূপ হয়ে যাওয়া। এগুলো বলে হলো ব্রহ্মস্বরূপ ভ্রমণটা কী হলো, ব্রহ্মপদ প্রয়াণটা কী হলো, প্রশ্ন আসবে তো, ব্রহ্মটা কি? সোজা কথা বলতে আনন্দ, সকলে আনন্দ বোঝে, শান্তি বোঝে, সুখ বোঝে, ভালো বোঝে, ব্রহ্ম নাও বুঝতে পারে, বেশিরভাগই লোকে বুঝবে না। আর আমার খিদে পেয়ে তখন আমি ব্রহ্মকে নিয়ে কী করবো? কিন্তু আমার খিদে পেয়েও আমি যদি শান্তিতে থাকি, আনন্দে থাকি, কিছু করার নেই। এই যোগী মহাপুরুষদের তো এরকমই অবস্থা, তাদের কোনো দেহবোধ নেই, কোনো প্রয়োজন নেই, হলে হলো, না হলে না হলো, কিন্তু হয়ে যায়, ভগবান ঠিক ঢুকিয়ে যায়। এইবার এইটুকু বলে আমি অনেকবার প্রত্যেকবার তো বলা হয়, তাই এই পর্ব শেষ করে আমি পরবর্তী পর্বে প্রবেশ করছি। পরবর্তী পর্বে আছে পৌরাণিক উপাখ্যান সহ ঠাকুরের বাণী ব্যাখ্যা। মহারাষ্ট্র আপনারা নাম শুনেছেন, ওখানে কুন্দু বলে একটা জায়গা আছে, সেখানে নামদেব বলে এক মহাসাধক ছিলেন, মহাজ্ঞানী ভক্ত সাধক। তিনি রোজ সন্ধ্যেবেলা ওইখানে বসে ওই গ্রামে আর গাছতলায় বসে সৎসঙ্গ করতেন। প্রচুর লোক হতো, গ্রামের থেকে শহর থেকে লোকজন আসত, ভিড় ভেঙে পড়ত। কাঁসারি মানে আপনারা জানেন, যাদের কাঁসা বাসন কোসনের দোকান থাকে তাদের কাঁসারি বলে, তাই তো? কেউ বলছেন না যে হ্যাঁ হ্যাঁ বলবে, লজ্জা কিসের? তোমারটা আমারটার পার্থক্য কী আছে? আমি এখানে বসে বলছি, তোমরা শুনছো, আর কোনদিন তোমরা যদি বসে বলো আমি শুনবো, তুমি বললে তোমরা বুঝবে না, বলবে আমি জানি না, গেলেও বলবে জানি না, তাহলে লজ্জা হবে না? যে পাবে মন করে বলে দেবে। তো ওই কাঁসারই একজন ছিল, সে রোজ সৎসঙ্গে যেত, খুব ভালো লাগতো, সৎসঙ্গ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনত। আর ওই কাঁসারির যে বউ ছিল বাড়িতে, সে চেপেছিল কাঁসারির ওপরে, ওরা সব ভালো লাগতো না। একটি সৎসঙ্গে প্রায় সৎসঙ্গ করে বাকি জিনিস কোথায় দোকান করবে, ব্যবসা করবে, রোজগার করবে, সৎসঙ্গ করে বেড়াচ্ছেন, বড় জায়গা দিত। কিন্তু ওই সৎসঙ্গের নেশা হয়ে গেছিল। এই ঠাকুর বলতেন, এইরকম করতে করতে রাখবে ভালো বল, হরি বল। হয়তো কারণ বেশিরভাগই হরিনাম করতে ভালো লাগে না, তাই এইরকম করতে করতে রাখবে ভালো, ওই সৎসঙ্গ তাই ভালো লাগবে না, অনেকের ভালো লাগবেন, অনেকের ভালো লাগবে না, কি এসব বাবা করছেন। কিন্তু যখন ভালো লাগতে শুরু করবেন, রোজ অভ্যেসের ফলে মনে মনে যখন তার জানবে, চিত্ত শুদ্ধি হবে, তখন সে না এসে পারবে না, সৎসঙ্গ না গিয়ে পারবে না সৎসঙ্গে। জপ করতে করতে প্রথম ভালো লাগবে না, রোজ অভ্যাস করে এমন একটা অবস্থা হবে জপ করে থাকতে পারবে না। নাম গেলেও তাই, সে নাম না করে থাকতে পারবে না। সব ব্যাপারে
আমি জাগতিক ক্ষেত্র তো রয়েছে, জাগতিক ক্ষেত্রে একটুতে হয়ে যায়, ওখানে তো একটুতে আনন্দ পাওয়া যায়, কিন্তু আপনার যখন দুঃখ আসে তখন একেবারে শেষ করে যায়। কিন্তু এখানে দুঃখ আসে, কিন্তু তখন যদি সে ধরে থাকে শেষ হবে না, বাঁচিয়ে রাখবে ভগবান। তাকে আগুনের মধ্যে গিয়ে এরকম সোনাকে পাকা করে নিয়ে যায়, কারণ পাকা করে নিয়ে যাবে, কিন্তু জাগতিক ব্যাপারেও সব নেই। যত যে আনন্দ সে ওই কাজটা করবে, যেই দুঃখ পেল চেঁচামেচি শুরু করলো, আগের জায়গায় আর ফিরে যেতে পারবে না। যদি শর্টকটে থাকে হয়তো চেষ্টা করে দু একজন ফিরে যেতে পারেন, বেশিরভাগই পারে না। আমি এই জন্যই বললাম, উদাহরণটা দিলাম এই দুটোর সাথে, যে কাঁটারি ওরকমই নেশা হয়েছিল, বহু জাকুতি করে বলুন ও সৎসঙ্গে না যেতে পারবে না। চার দিন সৎসঙ্গে নামটা বলছে, তোমরা আরেক জায়গায় এমন করেছ, বিশাল ভিড়। হাল্লা হচ্ছে, হ্যাঁ শুনেছি বহু। নামটা ভক্ত লোক ছিলেন, খুব নাম করা সাধক, ভারতের সাধকে তাঁর জীবনী আছে। উনি মহারাষ্ট্রের লোক ছিলেন। বলেন আরেক জায়গায় এত বড় বীর ছিলেন, ভারতবর্ষে এসে সব জয় করেছিলেন, কিন্তু সামান্য একটা রাজা, ইতিহাস বলছে সামান্য একটা রাজা পুরু, সে তাকে বেগ দিয়েছিল, কিন্তু হেরে গেছিল পুরু, এবং তাকে বন্দি বানিয়েছিলেন। এবং বন্দি বানাবার পর আলেকজান্ডার বলেছিলেন যে তুমি কেমন ব্যবহার চাও আমার কাছে, পুরো জবাব দিয়েছিল একজন রাজার সাথে, রাজা যেমন ব্যবহার করে তেমন। কি জবাব, সে আত্মসম্মান। আলেকজান্ডার তাকে মুক্তি দিয়েছিলেন। আমরা এটাই জানি, ইতিহাস তো অনেক উল্টো পাল্টা থাকে। এই দেখুন না, অমুক মন্দির, অমুক স্তম্ভ, ভেতর থেকে বেরোচ্ছে গীতা শ্লোকে লেখা, বিক্রমাদিত্য তৈরি, আর সব একটু বিদেশ থেকে লুটে আর তারা ইউজ করে নিজের নাম কোথায় করে করতে রেখে দিচ্ছে। আর ভেতরে যে গীতা শ্লোক যে ঘেরা রয়েছে দিল্লিতে গেছে, এরকম অনেক এরকম মিয়ায় বেরোচ্ছে। তাই ইতিহাস বলে কিছুটা সত্য, কিছুটা মিথ্যে থাকবেই। এখন দেখা যাচ্ছে অনেকটাই মিথ্যে, 50-50 ধরতে হবে। তো বলেন আলেকজান্ডার যখন মারা গেলেন, মাত্র 33 বছর বয়সে আলেকজান্ডার মারা গেছিলেন। মাত্র 33 বছর বয়সে প্রায় বিশ্ব জয় করে নিয়েছিলেন। তিনি যখন মারা গেছিলেন খুব দুরারোগ্য রোগে, অনেকদিন ভুগে নিজের দেশে গিয়ে, তখন মারা যাবার সময় উনি রেখে গেছিলেন যে উনি যখন মারা যাবেন ওনাকে কাঁচে করে বহন করবে 4 জন ডাক্তার, আর ওনার জানা সম্পত্তি আছে জয় করে পেয়েছে, সব রাস্তায় ছড়াতে যাবে গরিব দুঃখীদের জন্য। আর আমার দুটো হাত কফিনের পাশে এমনি করে ধরবে, আর 4 জন ডাক্তার নিয়ে যাবে। তখন যিনি যাকে বলেছিলেন এটা করবে, তিনি বলে এই মানেটা কি? উনি বলেন দেখো, ডাক্তাররা কাউকে বাঁচাতে পারে না, চেষ্টা করতে পারে, বাঁচার একমাত্র ভগবান। তাই ডাক্তারদের এটা বুঝতে হবে যে আমি মৃত্যুকে জয় করতে পারি না, তাই ওরা যেমন কাছে করে নিয়ে যাবে। ডাক্তাররা অনেক কিছু ভগবানের পরেই ঠাকুর বলেছেন, ভগবানের মতো তোমায় পুজো করবে। ঠাকুর এক শিষ্যকে ঠাকুর বলেছিলেন, সে প্রশ্ন করেছিল, বাবা আমরা তো সংসারী, ডাক্তার বলছে আমি সংসারী, আমাদের ইচ্ছা হবে।
তোমার তুমি তো ডাক্তার, রুগীকে যখন ভালো করবে তোমাকে তারা ভগবানের মতো দেখবে, পুজো করবে, সত্যি এটা। কিন্তু আরেকজনটা যেটা বলছে সেটাও সত্যি, কারো হাত নেই, কংগ্রেস অনেক বেরিয়েছে বড় বড় কথা, কিন্তু প্রকৃতপক্ষে তারা চেষ্টা করছে ওই জন্য অনেক, তো তাদের কাছে হেল্প করছে, তাদের ভূমিকা কম। পরিষ্কার করতে হয়ে যাবে। তাই আরেকজনরা ওই ডাক্তারদের বোঝাবার জন্য যে তোমরা কিছু নও, ভগবানই সব। আর ধনরত্ন রাস্তা ছড়াবে কেন? এগুলো সব অনেক অস্থায়ী, এগুলো আজ আছে আমার কাছে, কার অন্য লোকের কাজ করে যাবে, কিছুই থাকবে না। আমি নিয়মে এগুলো নিয়েও যাবো না, তাই ছড়িয়ে দিচ্ছি। এখানকার জিনিস এখানেই রেখে যাচ্ছি, গরুদের মধ্যে সব ছড়িয়ে যাও। আর দুয়ার ধুবে মানে আমি খালি হাতে এসছি, খালি হাতে যাবো। যদিও তো খালি হাতে এসছি, খালি হাতে যাবো, এটা দেখতে লাগে, কিন্তু প্রকৃতপক্ষে তার প্রারব্ধ নিয়ে এসে এসছে কর্মফল নিয়ে এসে যাচ্ছে। এটা ভেতরের জিনিস, কিন্তু আরেকজনটা যেটা বলেছে সেটাও ঠিক। আমি খালি হাত, আমি কোনো টাকা পয়সা মানে স্থূল কোনো জিনিস নিয়ে যাচ্ছি না, একদম আমি শুধু শরীরটা নিয়ে যাচ্ছি। কিন্তু ভেতরে তার যে সূক্ষ্ম শরীর রয়েছে, কামনা বাসনা যাচ্ছিল তা রয়েছে, এবং এখানে কর্মফল রয়েছে, সেগুলো ওনার জিনিস নয়, তাই উনি বলেননি। কিন্তু এটা রয়েছে, কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে আসে, খালি হাতে যায় স্থূলে, কিন্তু ভেতরে নিয়ে আসে, ভেতরে নিয়ে যায়। তাই জন্য বলে আমি কিছু নিয়েও আসছি, নিয়েও যাই না, এটা ভুল কথা, এটা জানে না। সবাই নিয়ে আসে, নিয়ে এসছে বলেই সে জন্মেছে এবং যায়। এক করতে যে মুক্তি পেয়ে গেল, ব্রহ্মে ঋণ হয়ে গেল, ব্রহ্ম জ্ঞানী হয়ে গেল, তার কথা আলাদা। এটা সবাই যাবে যখন নিয়ে যাবে, যা কর্ম করলাম তা। তো এই আরেকজনটা বলেছিল, ওই শাঁখারই সব মনে ছিল। বাড়িতে গেল, বউকে খুব গাড়াগাড়ি দিল, তারপরে যে আসবেন তখন ছেলের খুব অবস্থা খারাপ। তো বউ বলল, ছেলের অবস্থা খারাপ, তুমি যাবে না, অসুস্থ হয়েছে। না আমি যাবো না, আমি কথা দিচ্ছি যাবো না, সকাল থেকে শরীর খারাপ, যাবে না। যেই সন্ধ্যে হলো ওই নেশা বলেছে আগে, কারণ ভালো লেগে যায় তখন নেশা হয়ে যায়, তখন সে যাবে। এরকম বলতে বলতে লাগবে ভালো, যখন হরিনাম করতে করতে ভালো লাগবে। আপনারা জানেন শিবাসের ছেলে মরে গেছিল, শিবাসের সুখ নেই, কীর্তন করে চলেছে। তো আর ওদিকে বাঁচছি হ্যাঁ করে সকালবেলা বলে যাবে, যেই বিকাল হলো হয়ে গেছে সৎসঙ্গে যাবো। বউ বলবে সৎসঙ্গে যাবে, আমার ছেলে তোমার মরো। তো জবাব দিল, মরো তো কি করবো, ডাক্তার ডাকবো, ডাক্তার আসবেন, কিন্তু জন্মমৃত্যু সব ভগবানের হাতে। বলে বউ দিল, ও চলে গেল সৎসঙ্গে। চলে যাবার কিছুক্ষণ পরে ছেলে মারা গেল। বউ গেল খেপে, কাঁদতে কাঁদতে স্বামীর উপর রেগে ওই ছেলের দেড় বছর রাস কাঁধে নিয়ে রেগে মেয়ে গেল যেখানে সৎসঙ্গ হচ্ছে সেখানে গিয়ে স্বামীর করে ছেলের রাস ফেলে দিয়ে স্বামীকে যাচ্ছে তাই করে গাড়া দিতে লাগলো। তো স্বামীকে এবং ওই নামদেবকে, এই নামদেবের জন্য তুমি এসছো, ওই হচ্ছে সব মূলের নষ্ট। আর তুমি আমার কথা শুনতো না, আমাকে বিয়ে করে এনেছো ওই নামদেবের কথা শুনতো। সৎসঙ্গ হচ্ছে, ছেলে মরে গেল। নামদেব বলল, মা তুমি ধৈর্য ধরো, তুমি বসো, আমার কাছে আসো, এখানে বসো। আর যারা ছিল ভক্তরা অত হাজার হাজার লক্ষ লক্ষ যাবেন,
শুধু গ্রাম, কয়েকটা গ্রাম ভেঙে পড়েনি, শহরের লোকেরা আসতেন, নামদেবে এত নাম ছিল। শোনো ভক্তগণ, তোমরা ভক্তি বলে ভগবানের নাম গান করো। নাম গান, এই নাম গান নয়, এই নাম গান ভক্তি বলে ভক্তরা তরস্থায় নাম গান শুরু করেছিল। দেখুন কি নাম গান হচ্ছে। হরি বল হরি বল হরি হরি বল 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 মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল কেশব মাধব মুকুন্দ বল কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব মুকুন্দ বল কেশব মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ হরি বল হরি বল হরি হরি মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ কেশব মাধব মুকুন্দ বল কেশব মাধব মুকুন্দ হরি বল
হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি দেখে দেখে ওই দেখো তোমার ছেলে উঠে বসেছেন। ওই কাঁসারির বউ যখন দৌড়ে গেল স্বামীর করে যাকে ছেড়ে উঠে বসছে, অর্থাৎ মরা ছেড়ে বেঁচে গেল নাম গান করে। নামদেব নাম গান করে ওই ছেলেকে বাঁচালে। ওই বউ তখন রামদেবের চরণে কেঁদে পড়ল যে আমি আপনাকে ভুল বুঝেছিলাম প্রভু, আপনি যে এত ক্ষমতা জানতাম না। আর আমার স্বামী সৎসঙ্গে আসতো, এই নাম গান করতো, সৎসঙ্গ শুনতো, এই জন্য আমি ওকে কত গালাগালি দিয়েছি। কিন্তু সৎসঙ্গের যা এত শক্তি, নামের যা এত শক্তি, আমি আজকে প্রত্যক্ষ করলাম যে ভগবানের নামই সবথেকে শক্তিময়। ভগবানের উপরে কোনো শক্তি নেই, ভগবানের নামের উপরে। ভগবানের নামই ভগবান, তাই ভগবানের নামের উপরে কোনো শক্তি নেই। তাই ওই ডাক্তারদের কথা, আলেকজান্ডারের কথা ওই সৎসঙ্গের মধ্যে ওই নামদেব বলেছিলেন যে এটা বোঝাবার জন্য আগে বলেছিলেন, কিন্তু সেটাই কাঁটারি মতো ঘুরছিল। তাই ছেলেকে না দেখে চলে এলো এখানে। তো ভগবানই যখন, ভগবানই আমার নাম, নামই ভগবান, তার আমার ডাক্তারের ওখানে চললে কী দরকার? ছেলে তো নাম দেখবে, আমি তো নাম নিয়ে আসি। দেখেছে দেখেছে তখন ওই কাঁসারি আর স্ত্রী নামটাকে বলে তরু প্রভু আমার বাড়িতে কয়েকদিন থাকবেন। বলে কখনো না, আমি এখানে সৎসঙ্গে এত হাজার হাজার রাস্তা তোমার বাড়িতে আসবে, আমি এখানেই থাকবো, তোমরা এখানেই এসো। এবার ঠাকুর কি বলছেন এখন? ঠাকুরের বাণীতে ঠাকুর বলছেন একটা কথা খালি, নাম জপে হয় পরম প্রাপ্তি। নাম জপ মানে শুধু নাম গান নয়, কিন্তু প্রথম হল নিজের নিজের গুরুদেবের যে দীক্ষা মন্ত্র,
তাকে ওরকমই ভক্তি করে জপ করতে হবে, তবেই তো ওরকম নামগান বেরোবে। ভক্তি ভয়ে না হলে নাম জপটা ভেতরে করতে হয়, মনে মনে। তো সেটা করতে করতে ভক্তি উদয় হয়। আর তারপরে নামগানও বেরোতে পারে, সৎসঙ্গে যা শুনছি সেই কথাও বেরোতে পারে, অনেক কিছু বেরোতে পারে। কিন্তু মূল হল গুরুদেবের দীক্ষা মন্ত্র এবং তার সাথে তিনি যা উপদেশ করেছেন সেটাই নাম। তার কথা শুনে যে চলছি সেটাই তার নাম। সব এটা কিন্তু ভাবের কথা হচ্ছে। ওই যে নামগান যে হলো, নামগানে কী হলো? পজিটিভ ভাব, মানে দুঃখ জ্বালাতে গেলে একটা আনন্দের ভাবে, দিব্য আনন্দের, জাগতিক আনন্দ নয়, সেই দিব্য আনন্দের ভাবের শক্তি এত যে ওই যে অযোগ্য মানে মৃত, সে তো নেগেটিভ শেষ হয়ে গেছে, তাকেও আবার বাঁচিয়ে তুলল, মরা মানুষকে বাঁচিয়ে তুলল। এই হল তাৎপর্য। এবং এটা গল্প কথা নয়, ঠাকুরের জীবনে আমরা দেখেছি, কিন্তু এখন সময় কম, বলতে পারবো না। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি ঠাকুরের চরণে এবং সর্বোপরি আপনাদের সবার চরণে অর্পণ করে শেষ করলাম আজকের মতন সৎসঙ্গ। সবাইকে প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।